যারে তারে জাতির পিতা বানানো যায় না, যায় না। জাতির পিতা হইতে গেলে ইমানের পরীক্ষা দিতে হয়, আগুনের পরীক্ষা দিতে হয়, নিজের কলিজার টুকরা জবহের পরীক্ষা দিতে হয়, তবে জাতির পিতা হওয়া যায়। আল্লাহু আকবার। এর মধ্যে আছে নববধূ, একটা সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আদি পিতা এক সময় কিন্তু বলছিল মানুষ নাকি বানর থেকে আসছে। আমরা কি বানরের জাত? কথা বলেন। আমরা বানরের জাত না, আমাদের পিতা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির, আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, ও নবী গো, তোমার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও, জানিয়ে দাও। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কার সন্তান? আমরা আদমের সন্তান। আদমের সন্তান, আমাদেরকে উত্তম করে বানানো হয়েছে, আমাদের সম্মানও দেওয়া হয়েছে। ওয়াল বাররি ওয়াল বাহার, যে স্থলে থাকো আর জলে থাকো, যেখানেই তোমরা থাকো না কেন, তোমাদের জন্য সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা করা দেওয়া হয়েছে। ওয়াল বাররি ওয়াল বাহার, এবং রাস্তারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। রাস্তারও কথা কোরআনুল কারিমে আছে না নাই? ওয়াল বাররি ওয়াল বাহার, যে তোমরা স্থলে থাকো আর জলে থাকো, যেখানেই থাকো না কেন, তোমাদের জন্য সুন্দর সুন্দর রাস্তারও ব্যবস্থা করে দিলাম। নবীজি, তোমার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও, অল বাররি অল বাহার, আমি সুন্দর সুন্দর রাস্তারও ব্যবস্থা করে দিলাম। তোমার উম্মতে মুহাম্মাদীরা তারা কি করবে? বসবাস করবে, এখানে তারা বিল্ডিং আদি করবে। সুন্দর সুন্দর রাস্তা যদি না থাকে, তাহলে কিন্তু চলাচলের অসুবিধা নাকি? অসুবিধা না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা স্থলে থাকো, জলে থাকো। আরো কি বললেন? আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় আদম কারে বলে এটাও আপনারা জানেন। তাহলে আমাদের আদি পিতা পাইলাম। তাহলে আদি মা আমাদের হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদি মাকে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মা। একটু হোহা করবেন কিছুক্ষণ সময়, আমি বেশি কথা বলবো না, ভূমিকা আমি নিব না, অল্প সময় কথা বলবো। নববধূ এই একটা নামে সূরা রয়েছে, নববধূ। এখান থেকে আমি অল্প কিছুক্ষণ সময় বয়ান করবো ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাহলে আমরা কি পাইলাম? আদি পিতা পাইলাম, আদি মা পাইলাম, দ্বিতীয় আদমকে, এটাও আপনারা জানেন। তাহলে জাতির পিতার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন সূরা আল-হাজ ৭৮ নম্বর আয়াত লাস্টের দিকে বললেন, তোমাদের জাতির পিতাকে এক সময় কিন্তু বলছিল জাতির পিতাই অমুক তুমুক। আমি বলি না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শাহাদাতের আঙ্গুল ইশারা দেব যখন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন, তখন বলা যাবে তো আমার বন্ধুগণ। তাহলে আমাদের জাতির পিতা হলো একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বুল আলামিন বলেন তোমাদের মিল্লাত, জাতির পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকো। তিনিই তো তোমাদেরকে মুসলমান নাম প্রদান করলেন এবং মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলেন। কারণ আপনি আমার যদি হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাইতেন, তাহলে আপনি আমি খুশি হলাম না কি বেজার হইলাম নি?
হ্যাঁ, খুশি হলাম নি? তাহলে আমরা বেজার হলাম নি? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মুসলমানের ঘরে কি করলেন? জন্মগ্রহণ করাইলেন এবং আমাদের পিতা দিলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। এক সময় তারা বলতেছিল জাতির পিতা অমুক তমুক, এমনকি মসজিদেও লাগালো হলেনি, আর কিছু দিন যদি থাকতো। হ্যাঁ, মাদ্রাসায়, স্কুল তো মনে করেন যে ওর থাকেই, যখন যেটা আসে তখন সেটা তখন মাথার উপরে টাঙ্গায়। কথা বলেন ঠিক না ঠিক? কারণ তারা তখন ওই জাতির জনক, জাতির পিতাকে তারা কি করছিল? নাউজুবিল্লাহ বলেন। তারা কিন্তু পিছনে টাঙ্গা ছিল প্রত্যেকটি অফিসে, এমনকি মাদ্রাসায় অফিসের পেছনে দেখবেন দুটো করে ছবি। আসলো না? তাহলে রব্বুল আলামিন বলেন জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যারে তারে জাতির পিতা বানানো যায় না। জাতির পিতা হইতে গেলে ঈমানের পরীক্ষা দিতে হয়, আগুনের পরীক্ষা দিতে হয়, নিজের কলিজার টুকরা জবহের পরীক্ষা দিতে হয়, তবে নি জাতির পিতা হওয়া যায়। সুবহানাল্লাহু আকবার। তোমরা